হ্যালো বন্ধুরা, এই যে আমার গ্লাসে এটা কি আছে, এটা হচ্ছে জুস। এই জুসটা হচ্ছে কিসের? এটা হচ্ছে করলার জুস। আমাকে প্রতি সপ্তাহে 3 দিন খেতেই হয়, 3-4 দিন। তো কেন খাই, কিসের জন্য খাই, এটা আমি পরেই বলবো, এখন বলবো না। তবে এটা শুধু আমি না, অনেকেই খেতে পারে। যাদের 30 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, 30 বছর পর অনেকে, মানে সবাই খেতে পারে, ছেলে মেয়ে সবাই খেতে পারে। সপ্তাহে 2-3 দিন খেলে কোনো অসুবিধা নেই। বেশ সব কিছু ঠিকঠাক থাকবে, পেট ঠিক থাকবে, স্কিন ঠিক থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। এই যে কচুরিপানার এই ফুলটা সকাল সকাল আমার ছেলে কোথা থেকে নিয়ে এসেছে আমি জানি না। আমার ছেলে আমার হাতে দিয়ে বলছে, মা এটা কি ফুল? আমি তো হঠাৎ করে বুঝতে পারিনি কিসের ফুল। আমি বললাম যে না, আমি বুঝতে পারছি না, তবে আমি চিনি, ভালো মতোই জানি এই ফুলটা। আমি ছোটোবেলায় খুব নিয়ে খেলতাম। তারপরে বললো যে মা, আমি নদী থেকে কচুরিপানার ফুল নিয়ে এসেছি। ও, তারপরে ঘুম থেকে উঠে আমি এই যে ছাদে দেখলাম, বাবা আকাশটা তো খুব সুন্দর লাগছে। আমি তো ঘুম থেকে উঠেই আমার হাতে ফোন নিয়ে ফেসবুক শুরু করে দিই। আর ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিও করি। আবার ভিডিও করলাম, দিয়ে তারপর রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে আলু পটল ভালো করে কেটে নিলাম, ছিলে নিলাম। আর আলুটা করব বড়ি দিয়ে, আর পটলটা করব পটল পোস্ত। আর এই যে করলাটা, সেই করলাটার আমি দুপুরবেলাও কোনো দিন জুস করি, মানে সকালে খেলে দুপুরে খাই না, আর দুপুরে খেলে সকালে খাই না। তো ওটা আমি কেটে বেশি হয়ে গেছিলো সকালবেলা, তো আমি রেখে দিয়েছিলাম। ওটা আবার ফ্রিজে যেয়ে রেখে দিতে হবে, তারপরের দিন জুস করে খাবো। ওই জন্য আমি ওটা রেখে দিয়েছি, কারণ বেশি হয়ে গেলে তো বেশি খাওয়া যায় না না। ওই জন্য বেশি হয়ে গেলে আমি সেটা ফ্রিজে রেখে দিই। আর এটাতে হচ্ছে জিরে লঙ্কা আর ধনেবাটা আর আদা, ওটা বড়িতে যাবে। আর একটা বাটিতে আছে পোস্ত আর কাজু আর সাদা সর্ষে, এই মানে আর লঙ্কা, একটা মাত্র লঙ্কা, বেশি লঙ্কা দিইনি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝাল লঙ্কা বেশি, আমার ছোটো ছেলেটা ঝাল খেতেই চায় না। আর আমি যে এই সবজিটা করেছি বড়ি আলু, ওটাতে আমি লঙ্কা বেশি করে দিয়েছি, কারণ এই সবজিটা আমি ঝাল না হলে আমার ভালোও লাগে না খেতে। আর আলু আর বড়ির সবজি হবে, আর আমার আবার পছন্দ মতন সবজি করব না আমি। ঝাল হলেও কেউ খেতে পারে না পারে, কিন্তু আমি ঝাল করেই করি এই সবজিটা, আমার খুব ভালো লাগে। কিন্তু এত রান্নাঘরে আজকে এত ফোন ঘেটেছি যে আলু অনেক সেদ্ধ হয়ে গেছে, আলুকে আর খুঁজে পাচ্ছি না। আলু আর বড়ি, তো বড়িটা আমি পরে দিয়েছি বলে বড়িটা তবুও ঠিক আছে, কিন্তু আলু একেবারে গলে গেছে। আর আজকে ভাবছি শেষে মানে আলুটার পাওয়া যাবে কি না, না শুধু গ্রেভি দিয়েই খেতে হবে, আলুর গ্রেভি, মানে মশলার গ্রেভি না, আলুর গ্রেভি। তো যাই হোক, ওটা হয়ে গেল বড়ি আলুর সবজিটা। এবার করছি পটলটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে যে মশলাটা করে রেখেছি যে কাজু কিশমিশের, সেই মশলাটা কিন্তু অনেক ভাজতে হবে। পটল ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরো পটলটা, দিয়ে ওটাও দিয়ে একটু কষে নিয়ে, আর এই যে পটল হয়ে গেল, আলু বড়ির সবজি হয়ে গেল, দিয়ে তারপরে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাও মানে ছুঁকতে হবে হিং দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে।